ও ভাই, বাগানে আছো নাকি? হ্যাঁ, এই বাগানে একটু কাজ করছি দেখো গাছগুলো। তোমার কাছে আসলাম, একটু দরকার ছিল। বলো। বলছি এই বাজার যাচ্ছি এই বইয়ের জন্য, সেই তোড়া নুপুর বলে না, হ্যাঁ, ওই তোড়া কিনবো। তো কিরকম তোড়া কেনা উচিত? খুব ভালো কথা। দুনিয়াবি সমস্ত কাজই দিনের সঙ্গে সংযুক্ত রেখে করতে হবে। পায়ের নুপুর বা তোড়া মেয়েরা অনেকই পরে, তো দেখা যায় সেটার অনেকগুলো ঝুনঝুনি বাঁশি এই জাতীয় কিছু লাগানো থাকে এবং হাঁটা চলার সময় খুব আওয়াজ হয় এবং পরপুরুষ আকর্ষিত হয়। নুপুর বা তোড়া পরতে হবে। মেয়েরা যেহেতু সাজাগোজা করে এবং সাজাগোজা যায়, সেক্ষেত্রে পায়ের নুপুর বা তোড়া পরতে হবে, কিন্তু কোনো আওয়াজ যেন না হয় সেই রকম তোড়া বা নুপুর কিনতে হবে। তাহলে পরপুরুষ আকর্ষিত হবে না এবং গুনাহ হবে না। ও আচ্ছা ভাই, আর এই তাহলে চুড়ির ক্ষেত্রেও কি সেই রকম একই নির্দেশ? হ্যাঁ, মেয়েরা চুড়িও পরবে, কিন্তু চুড়ি একের অধিক হলে কি হয়, আওয়াজ হয়। পায়ের নুপুরের আওয়াজ যেমন পরপুরুষ আকর্ষিত হয়, ঠিক অনেকগুলো চুড়ির আওয়াজও পরপুরুষ আকর্ষিত হয়। হ্যাঁ, তবে নুপুরের আওয়াজ হয় এমন নুপুর বা একের অধিক চুড়ি দুটোই পরা যাবে, সেটা শুধুমাত্র স্বামীর সামনে, এবং স্বামী যেন আওয়াজটুকু শুনতে পায়, অন্যথায় এটা পরা যাবে না। অন্য পরপুরুষের শোনার যদি আশঙ্কা থাকে বা ভয় থাকে যে শুনে নিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে পরা যাবে না, স্বামী ব্যতীত। মনে থাকে যেন। ও আচ্ছা ভাই, তাহলে সেইভাবে বেছে কিনবো, কেনার সময় যাতে ফল বা কোনো আওয়াজের কিছু না থাকে।